আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ঈদের দ্বিতীয় দিন। সকালবেলা ঝুমুর আপু আমাকে ফোন দিয়ে বলল যে পিছনের গাছে অনেক কদম ফুল হয়েছে। সকাল সকাল ওর ফোনে ঘুমটা ভাঙলো আর সে নিজেই যে আমাকে কদম পেড়ে নিয়ে এসে দিল। সকালে একগুচ্ছ কদম হাতে পেলে তো খুব ভালোই লাগে। শুধু কদম নিয়ে মন ভরেনি, তাই চলে গিয়েছিলাম শাপলা ফুল তুলতে। আর এই যে শাপলা চুরি করে এক দৌড়, কি সুন্দর না। তারপরে আমি আর নুপুর আপু রেডি হয়ে গিয়েছিলাম। কি কারণে হয়েছি জানি না। এরপর দুপুর হতে না হতেই প্রচণ্ড পরিমাণে মেঘ লেগে আসছিল। তারপর বিকেলে একটু বাইরে যাওয়ার প্ল্যান ছিল, তাই সবাই মিলে রেডি সেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। প্রতিবারের মতো এবারও আমরা রাস্তায় কুলফি দেখে দাঁড়িয়ে পড়েছি কুলফি খাওয়ার জন্য। আমাদের সবারই কুলফি অনেক পছন্দের একটা খাবার। আর এই যে দেখেন মামা আমাকে কুলফি দিচ্ছে কি সুন্দর করে। আমরা আবার কুলফি নিয়ে সবাই একটু ভিডিও করছিলাম। তারপরে চলে গিয়েছিলাম হরিপুর ব্রিজে। হরিপুর ব্রিজের নিচের যে মালটা চা আর তেঁতুল চা, এটা আমাদের ফ্যামিলির সবারই খুব পছন্দ। আর দেখেন আজকের আকাশটা কি সুন্দর, জাস্ট ওয়াও। এত সুন্দর পরিবেশ ছিল আর অনেক বাতাস ছিল। তারপরে এই যে আমরা সবাই চা নিয়ে একটু ভিডিও করতেছিলাম। আমার ফ্যামিলির সবাই অনেক ফ্রেন্ডলি। তারপরে আমরা চলে গিয়েছিলাম রয়্যাল প্লেস সামথিং এরকম কিছু একটা নাম। সবাইকে ওখানে রেখে আমি আবার চলে গেছিলাম একটু কেক স্ট্যান্ডে। আমি আগে থেকে একটি পিৎজা অর্ডার করে রেখেছিলাম, তো সেটা নিয়ে আসতে। আর এখানে এত ভিড়, পা রাখার মতো জায়গা পাওয়া যাচ্ছে না। ঈদের পরে যে এত ভিড় হয়। তারপরে এই যে আমি পিৎজা নিয়ে চলে আসলাম। তো এই রেস্টুরেন্টে ফার্স্টে আমরা নিচে বসছিলাম, পরে আবার গরমের জন্য ছাদে এসে বসছি। এসি সব রুম বুক। তো এখানে অনেক বাতাস ছিল আর চাঁদটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল। দেন একটু খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। খাওয়া দাওয়া শেষেই তো বাসায় ফিরে আসছিলাম। এ পর্যন্তই তো ছিল আজকের ব্লগ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।